এই যে সাম্প্রতিক সময়ে যে সহিংসতা ধর্ষণের ঘটনাগুলো দেখছি আমরা কিংবা উঠে আসছে, এগুলোর পেছনেও কি এরকম অস্থির করে তোলার কোনো পায়তারা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কিংবা এই সংস্কার করার ক্ষেত্রে এই যে অস্থিরতা এটি কোনো বাধা হয়ে দাঁড়িয়েছে কিনা? না, এটা তো বিশাল বড় বাধা আছে। বাধা তো শুরু হয়েছে 5 আগস্ট, যখন হচ্ছে আমাদের গণ্যমান্য রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, সমন্বয়ক যারা ছিল, আমাদের অভ্যুত্থানের লিডাররা, তাদেরকে না খুঁজে তারা নিজেরা কিভাবে ক্ষমতার ভাগ বাটোয়ারা হবে সেজন্য ক্যান্টনমেন্টে দৌড়ে গিয়েছিলেন। এবং তাদের এতটুকু মানে রাজনৈতিক সৌজন্যতা ছিল না, বা হচ্ছে একটা অভ্যুত্থানের সৌজন্যতা ছিল না, যে এখানে যারা অভ্যুত্থানের লিডার তাদেরকে ছাড়া তারা ক্ষমতার ভাগ বাটোয়ারা করতে দৌড়ে যেতে পারেন না। এবং পরবর্তীতে মানে অন্তত ছাত্রদেরকে দৌড়ে গিয়ে সেখানে মানে বিষয়টাকে সামাল দেওয়ার চেষ্টা করতে হয়েছে। এটা হচ্ছে 5 আগস্টের ঘটনা, এবং হচ্ছে এটা মানে সন্ধ্যার আগের ঘটনা। মানে হাসিনা পলায়ন করার ঘণ্টাখানেকের মধ্যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তার মানে এখানকার যে রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, রাজনৈতিক দল যারা আছেন, তারা অত্যন্ত ক্ষমতা কেন্দ্রিক, এবং তাদের বাংলাদেশের মানুষের প্রতি ওই দায়, ওই দায়িত্ববোধ তারা ফিল করেন কিনা। কারণ ওই হয়তো একটা মোমেন্ট ছিল, মোমেন্ট অফ ইউনিটি, যেটা হচ্ছে হাসিনা পলায়নের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত, 3 থেকে 5 আগস্ট পর্যন্ত সেটা হয়তো স্থায়ী হয়েছিল। আমি এই বেনিফিট অফ ডাউট দিতে চাই। কিন্তু আমি এটাও জানি, আমরা এটা জানি যে 5 আগস্টের পরে, তার 1 ঘন্টা পরেও এই মোমেন্ট অফ ইউনিটি আর ছিল না। কারণ কিভাবে ছাত্রদেরকে সরানো যাবে, এবং ছাত্রদের, এটা যে ছাত্রদের অভ্যুত্থান ছিল, ছাত্র শ্রমিক জনতা যে এখানে স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে, সেটাকে কত দ্রুত অস্বীকার করা যায় সেটার প্রতিযোগিতায় সবাই নেমে গিয়েছিল। এবং আপনি যেটা বললেন যে এখানে যে ধরেন 31 দফা, 31 দফার বিষয়টা খুব ইন্টারেস্টিং, যে 15 বছরের জুলুম 31 দফার একটা দফা কেউ পরিবর্তন করতে পারে নাই, একই রকম থেকে গেছে। যেমন ধরেন এই যে মানে এই যে প্রধানমন্ত্রী কতবার হতে পারে? 2বার, জীবনে 2বার, মানে পরপর 2বার বলা হয়। জি। মানে এই যে এক ধরনের লুপ হোল তৈরি করা, যেটা আসলে বাংলাদেশের জন্য ভালো, সেখানে অল্প 2-1টা শব্দ এদিক সেদিক করে যে লুপ হোল তৈরি, এটা তো প্রয়োজন নাই। এবং অন্যান্য অনেক কিছুর কথা বলা হয়েছে, কিন্তু এইটার প্রসেসটা কি? আমি আবারও বলি যে আমার দেশ এখনো 1800 সালের আইন দিয়ে চলে। আমি কিভাবে এটাকে পরিবর্তন করব, আমাকে একটু বুঝান। মানে কি করলে আমি এই ধরনের ব্যাকডেটেড আইন থেকে আমি গণতান্ত্রিক আধুনিক আইনে যেতে পারবো? আমি না হলে বাংলাদেশকে আর আধুনিক রাষ্ট্র হিসেবে পরিচয় দিতে আর রাজি নই।